জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজকে 6ই জুন একটি বিরাট বড় কিন্তু গ্রহের গোচর হতে চলেছে। আর এই গ্রহের গোচরটি সম্পূর্ণভাবে সিংহ রাশিতে হতে চলেছে। এই গ্রহটি কে? এই গ্রহটি হচ্ছে মঙ্গল গ্রহ, মার্স, যে কিনা নিজেই একটি অগ্নিতত্ত্ব। আর আপনারা জানেন যে মঙ্গল গ্রহকে সাধারণত সূর্যের সেনাপতি বলা হয়। গ্রহদের মধ্যে সেনাপতি বলা হয় মঙ্গল গ্রহকে, এবং সূর্যদেবের খুবই প্রিয় একটি গ্রহ। এরই সাথে সাথে আরেকটা জিনিস ভেবে দেখুন, কেতু অলরেডি কিন্তু সূর্যতে সিংহতে বসে আছে, সিংহেতে গোচর করে আছে। সুতরাং এখানে তিনটে কিন্তু অগ্নিতত্ত্বের একটা ব্যাপার ঘটছে। প্রথমত সূর্য রাশি, সূর্য গ্রহের যে প্রিয় রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। এটি একটি অগ্নি, সিংহ রাশি নিজেই একটি অগ্নিতত্ত্ব। আবার তার সাথে সাথে মঙ্গল গ্রহ, যে কিনা নিজেও একটি কিন্তু অগ্নিতত্ত্বের গ্রহ, আবার কেতু এখানে বসে রয়েছে। তো এমত অবস্থায় কিন্তু কিছু একটু চেঞ্জ, শুধু কিছু একটু নয়, অনেক রকমের চেঞ্জ আসতে চলেছে। কিছু ভালো ফলও দেবে, কিছু খারাপ ফলও দেবে। তাই সেই বিষয় নিয়ে আলোচনা করব, কী ভালো ফল আপনারা পেতে চলেছেন আর কী খারাপ ফল পেতে চলেছেন, আর এই মুহূর্তে আপনাদের জন্য কী করণীয় আপনাদের, যাতে আপনাদের এই মঙ্গলের যে গোচর তাতে আপনাদের সমস্যা বিশেষ একটা না হয়, আবার ভালো ফল আপনারা পেতে পারেন। চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করছি। তাই ভিডিওটিকে কিন্তু একদম স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে অনেক কিছু জানার জিনিস আপনারা মিস করে যেতে পারেন। প্রথমত বলছি সেটা হচ্ছে যে এই যে মঙ্গলের যে ট্রানজিট, এতে আপনাদের উপরে কী প্রভাবগুলো পড়বে। সাধারণত একটা জিনিস ভেবে দেখুন, মঙ্গল হচ্ছে আমাদের অগ্নিতত্ত্ব, আর মঙ্গল হচ্ছে সেনাপতি। মঙ্গল কিসের কারক? মঙ্গল বিয়ের কারক, প্রেমের কারক। মঙ্গল তার সাথে সাথে মাঙ্গলিক দোষের কারক। এরই সাথে সাথে মঙ্গল বাধা বিপত্তি থেকে মুক্তি, আবার বাধা বিপত্তিরও একটি সৃষ্টির কারক। মঙ্গল রাগের কারক, আত্মবিশ্বাসের কারক, মঙ্গল জেদের কারক। তো যখনই মঙ্গল এই সিংহ রাশিতে প্রবেশ করবে, তখনই কিন্তু সিংহ রাশি কিছু দিক ভালো হতে চলেছে। কোন দিকগুলো ভালো হতে চলেছে আগে সেগুলো আমরা জেনে নিই। সর্বপ্রথম আপনার আত্মবিশ্বাস পরিপূর্ণ করে দেবে প্রচুর পরিমাণে, আপনাকে আত্মবিশ্বাসে পুরো ভরিয়ে তুলবে। আপনি জানেন যে আমি এই কাজটা করতে পারবো। এতদিন আপনি জানছিলেন যে আমি এই কাজটা করতে পারবো, কিন্তু এখন আমি এটা পারবো। এরকম একটা জিনিস, জেদ আপনার মধ্যে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে, আপনাকে কর্মে এনার্জি এনে দেবে, প্রচুর পরিমাণে এনার্জি এনে দেবে। হাই এনার্জি যাকে বলা হয়, যে আপনি এতদিন ওই বলে না যে শুয়ে বসে কাজ করছি, বা ঠিক আছে হচ্ছে হোক, বা আমি করে নেব। এই মুহূর্তে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে এতটাই জেদে ভর্তি করিয়ে দেবে যে আপনি আমাকে করতেই হবে, আমি এক্ষুনি করবো এই কাজটা, আর এখন মানে এক্ষুনি আমার করতে হবে। এই জেদটা বাড়িয়ে দেবে, কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেবে আপনার খুব পরিমাণে। চারিদিক থেকে আপনাকে খুব পরিমাণে ঊর্জাবান করে দেবে। পজিটিভ এনার্জি আপনাকে চারিদিক থেকে ঘিরে রাখবে, আপনার কর্মে উন্নতি দেবে। যেই জায়গাটা আপনার বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেটা যে কোনো দিক থেকে হতে পারে, সেটা আপনার কোর্টের কেস হতে পারে, সেটা আইনি কোনো জটিলতা হতে পারে, সেটা সম্পত্তি বিষয়ক কোনো জটিলতা হতে পারে, লোন নিয়ে কোনো জটিলতা হতে পারে। যে কোনো বিষয় আপনার যে বাধা বিপত্তিগুলো আসছিল এতদিন ধরে, সেই বাধা বিপত্তিগুলোকে কিন্তু এবার মঙ্গল আপনার সেগুলোকে কাটিয়ে দেবে। কারণ আপনার মধ্যে একটা জেদ চলে আসবে যে আমাকে এটা করতে হবে, আর আপনি ডিসিশনটাও ঠিকঠাকভাবে নিতে পারবেন। যেহেতু এরই সাথে সাথে কেতুও আপনার সিংহ রাশিতেই প্রবেশ করে রয়েছে, সুতরাং সেক্ষেত্রে আবার কি হচ্ছে, সেক্ষেত্রে আপনার আরেকটা পজিটিভ দিক হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে অনেক বেশি আধ্যাত্মিক করে তুলবে। ঠাকুরের প্রতি আপনার চিন্তা ভাবনা, জ্ঞান, ভালোবাসা অতিমাত্রায় চলে আসবে। আপনি ঈশ্বরের প্রতি খুব পরিমাণে বলতে পারেন আবেগপ্রবণ হয়ে যেতে চলেছেন, বা হয়ে যাবেন আপনি খুব পরিমাণে। এই দুটো গ্রহের একটা খেলা, যেটা অলরেডি বৃহস্পতি আপনার একাদশভাবে রয়েছে, আপনাকে লাভের দিকটা আপনাকে দেখছে। আপনার স্বপ্ন পরিপূর্ণ করার যে জায়গাটা, সেটা বৃহস্পতিই দেখেন। আর একাদশ ঘর সেটা হচ্ছে কিন্তু আমাদের স্বপ্ন পূরণের ঘর, আমাদের ইচ্ছাপূর্তির ঘর, আমাদের ডিজায়ারগুলোকে ফুলফিল করার ঘর, সেটা বৃহস্পতি দেখছেন, দেবগুরু বৃহস্পতি দেখছেন। এবার মঙ্গল যখন আপনার এই গোচরটা করছে, সিংহ রাশিতে এই গোচরটা করবে, এক্ষেত্রে আপনাকে অনেক বেশি রাগ বাড়িয়ে তুলবে, আপনার তেজ বাড়িয়ে তুলবে, জেদ বাড়িয়ে তুলবে। আপনার এর সাথে সাথে আপনি দেখা যাচ্ছে যে আপনি কোথাও যাওয়ার একটা চিন্তাভাবনা এতদিন করছিলেন যে আমি বাইরে যাবো, ঠিক আছে দেখি না কবে হয়, বা যাবো করে, যেহেতু এই মুহূর্তে আপনার যেটা করে দেবে সেটা হচ্ছে আচমকা আপনি কোনো একটা প্ল্যান করলে যে ঠিক কালকে বেরিয়ে যাবো, ওই ধরতক্তা মার পেরেক যাকে বলে, ঠিক সেরকমটা জিনিসই কিন্তু এখন এই মুহূর্তে সিংহ রাশিদের হতে চলেছে। হুটহাট করে ডিসিশন নিয়ে নেবে, হুটহাট করে যে কোনো, আর সেগুলো অবশ্যই ভালো ডিসিশনই হবে, বেশি একটা মিসপ্লেস হবে না। এবং এর সাথে সাথে যেই জায়গাটা করবে সেটা হচ্ছে আপনার সম্পত্তি বিষয়ক। মঙ্গল যেহেতু সম্পত্তিরও কিন্তু একটা জায়গা দেখে,
এটাকে সম্পত্তির কারকও বলা হয়, ক্ষমা করবেন। তো সেই দিকে সম্পত্তি, আপনি নতুন সম্পত্তি কিনতে চলেছেন বা কিনতে চাইছেন, বা আপনি আপনার সম্পত্তিকে রিনোভেট করতে চাইছেন, আপনার বাড়িকে আপনি আরেকটু সুন্দরভাবে গোছাতে চাইছেন, কিছু কিনতে চাইছেন আপনি, সেই দিকটা আপনাকে এই মুহূর্তে মঙ্গল গ্রহ আপনাকে দেবে, সেই দিকটা আপনার মঙ্গল হতে চলেছে। এর সাথে সাথে যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের জন্যও আপনাদের ভালো লাভ দেবে, ব্যবসাতে আপনাদের উন্নতি আসবে, ব্যবসাতে আপনাদের আগের তুলনায় আরও বেশি পরিমাণে লাভ পাবেন, স্রোত খুলবে, আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে আপনাদের। চাকরি যারা করছেন বা নতুন চাকরি যারা খুঁজছেন তাদের জন্য ভালো একটা অপরচুনিটি আসছে, তারা একটা মনের মতন কোনো চাকরি পেয়ে যেতে পারেন এই সময়টাতে। যারা বিবাহযোগ্য রয়েছেন যেসব জাতক জাতিকারা, কারণ আবারও বলছি মঙ্গল যেহেতু বিয়ের কারক, সুতরাং বিবাহযোগ্য যেসব জাতক জাতিকা আছেন তারা ভালো বিবাহযোগ্য পাত্র বা পাত্রী আপনারা এই সময় পেয়ে যেতে পারেন। তার সাথে সাথে যারা প্রেম করছেন, মানে প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন যেসব জাতক জাতিকারা, তাদের মধ্যেও কিন্তু সম্পর্ক ভালো, আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখ আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এর সাথে সাথে যারা প্রেম করছেন, যেটা বলতে চাচ্ছিলাম যে যারা প্রেম করছেন তাদের মধ্যে বাড়িতে আপনারা আলোচনা করতে চাইলে আপনারা বাড়িতে আলোচনা করতে পারেন। আপনাদের যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা কিন্তু আবার এই সময়টা পাকাপাকি হয়ে গেলেও হয়ে যেতে পারে, বাড়িতে কিন্তু সেই নিয়ে আলোচনা হলেও সেটাকে একমত হয়ে দুই পক্ষ থেকে সেটা কিন্তু বিবাহ অবধিও গড়িয়ে যেতে পারে। তো এই একটা আপনাদের ভালো দিক রয়েছে। তার সাথে সাথে সন্তান সুখ আপনারা পেতে চলেছেন, সন্তানের তরফ থেকে আপনারা ভালো সুসংবাদ আপনারা পেতে চলেছেন। সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান আগের তুলনায় আরও বেশি উন্নতি করবে আপনাদের শিক্ষা দীক্ষায় সব দিক থেকে। যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ যাত্রারও কিন্তু এই সময়টা একটা সুযোগ আসতে চলেছে, তো বিদেশ যাত্রাও কিন্তু আপনারা করতে পারেন এই সময়টাতে। হুটহাট করে কোথাও একটা ছোটোখাটো ট্যুর করে আসলেন বা ছোটোখাটো কোথাও একটু 2-1 দিনের জন্য ঘুরে আসতে চলেছেন, সেই জিনিসটা আপনাদের এই সময়টা দেখা দেবে যে মঙ্গল আপনাদের এই জিনিসগুলো করে দেবে। তো ভালো দিকগুলো আপনাদের এই জিনিসগুলো আপনাদের দেবে। আচমকা কিছু একটা লাভও দিতে পারে, ফাটকা লাভ দিয়ে দিতে পারে, সেটা লটারি হতে পারে, সেটা শেয়ার মার্কেট হতে পারে, সেটা স্টক মার্কেট হতে পারে, যে কোনো জায়গা থেকে আপনাদের আচমকা ফাটকা লাভ, বা আপনার কোনো জায়গায় টাকা আটকে রয়েছে সেখান থেকে আপনি টাকা পেয়ে যেতে পারেন। এই জিনিসগুলো আপনাকে এই সময় মঙ্গল দেবে। এইবারে বলছি যে জিনিসগুলোতে আপনাকে কিছু কিছু সাবধানতা দরকার। সর্বপ্রথম যেহেতু আপনাকে অনেকটা বেশি তেজ দীপ্ত করে দেবে, অনেক বেশি জেদি বানিয়ে দেবে আপনাকে, তো আপনি অনেকটা বেশি আগের তুলনায় স্টাবার্ন হয়ে যাবেন, অর্থাৎ ঘাড় তেরা যাকে বলে, একগুঁয়েমি যেটাকে বলে, যে আমি যেটা বলছি সেটা ঠিক। আপনার এই সময়টা মনে হবে যে আমি যেটা বলবো সেটাই ঠিক। সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, সেটা আপনার দাম্পত্য জীবনে হতে পারে, সেটা আপনার পারিবারিক জীবনে হতে পারে, সব দিক থেকে আমি শেষ, আমি যেটা বলছি সেই কথাটাই ঠিক, সেই কথাটাই বাস্তব। এই জিনিসটা আপনার মধ্যে এই সময়টা দেখা দেবে। কর্মক্ষেত্রে আপনাদের বিশেষ একটা বাধা বিপত্তি কোনো কিছু নেই, যেরকমটা বললাম, কিন্তু হ্যাঁ ওই যে আপনার মধ্যে একটা রাগ আগের তুলনায়, এমনিতেই সিংহ রাশির জাতক জাতিকা একটু একগুঁয়ে ধরনের হয়ে থাকে, মানে ঘাড়তেরা যাকে বলে, সেরকম ধরনের একটা প্রবৃত্তি তাদের থেকে থাকে যে আমি যেটা বলছি সেটাই ঠিক, এর বাইরে আর কোনো কিছু না। তো সেরকম একটা স্টাবার্ননেস কিন্তু আপনাদের এই সময়টা সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু দেখা যেতে পারে। এই জিনিসটা কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে যে এই রাগ তেজ এই জিনিসগুলো দাম্পত্য জীবনেও আপনাদের কিছুটা প্রভাব ফেলবে। আমি বলবো না যে একদমই পড়বে না, দাম্পত্য জীবনেও আপনার প্রভাব পড়বে, কারণ জীবন যখন আপনারা একসাথে কাটাচ্ছেন তখন প্রভাব তো আপনাদের পড়বেই। গ্রহর যখন গোচর হচ্ছে তখন ভালোটাও পাবেন, খারাপটাও পাবেন। তো শুধুমাত্র ভালোটাই যে পেয়ে যাবেন আর ভালোটাই বলবো তা তো হয় না, খারাপটাকেও আমার বলতে হবে যে কী কী জায়গাটা আপনাদের খারাপ হতে চলেছে। দাম্পত্য জীবনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে হুট করে আপনার রাগ হচ্ছে, সেটা হয়তো আদৌ রাগের কারণ না। মানে যদি আমি এক্সাম্পল হিসেবে বলি যে হয়তো আপনার ঘরে আপনি তোয়ালেটা, আপনার স্ত্রী হয়তো তোয়ালেটা খাটের ওপরে রেখেছে, সেটা আপনি তুলে গিয়ে রেখে আসতে পারতেন, বা আপনি হয়তো বলতে পারতেন যে এটাকে তুলে বাইরে রেখে দাও। সেখানে আপনি কী করে উঠবেন? আপনি চেঁচে উঠবেন এটা কি এখানে রাখার জায়গা, এটা জায়গাটা জায়গায় কেন থাকবেন? এমনিতেই সিংহ রাশি একটু পরিপাটি ধরনের হয়ে থাকে, তারা অগোছালো জিনিসগুলো বিশেষ একটা পছন্দ করে না। তার উপরে আবার এই মঙ্গলের একটা গোচর, তো সেক্ষেত্রে এই জায়গাটা আপনাদের একটু রাগান্বিত করে দেবে যে জায়গার জিনিস জায়গায় কেন নেই, এটা এখানে কেন পড়ে রয়েছে। যেটা আপনি ভালোভাবে বলতে পারতেন সেটাকে আপনি রাগের মাধ্যমে বলছেন। তো এখানে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু করতে হবে, মাথাকে খুব শান্তভাবে রেখে সমস্ত উত্তর দিতে হবে। হুটহাট করে অযথা কোনো জায়গায় কোনো কিছু বেফাস কথা বলে বসবেন না, বা কারোর সাথে অযথা ঝগড়া ঝঞ্ঝাটে জড়াবেন না। এর সাথে সাথে মঙ্গলের এই গোচর তাতে কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্টও দেখা দেয়, কারণ আপনারা এটা জানেন যে মঙ্গলের কিন্তু যখনই এক জায়গায় আসে তখনই কোনো না কোনো বড় দুর্ঘটনা ঘটতে শুরু করে দেয়। সেটা নানা রকম হতে পারে, সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষেত্রেও হয়, শুধুমাত্র আমাদের জীবনে নয়, যে রাশিভিত্তিক যে তা নয়, সেটা পলিটিক্যাল দিক থেকেও বলতে পারেন, সেটা ইকোনমিক্যাল দিক থেকেও বলতে পারেন, সব দিক থেকে কিন্তু মঙ্গল আর কেতুর জুতি যখনই হয়েছে তখনই কিন্তু কিছু না কিছু দুর্ঘটনা ঘটেছে। তো এই যে আবার মঙ্গল আর কেতুর যে জুতিটা হচ্ছে, এতে কিন্তু আপনাদের পার্সোনাল লাইফেও যে এফেক্টগুলো পড়ছে তার সাথে এই দুর্ঘটনারও কিন্তু একটা যোগ রয়েছে। সুতরাং রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে।
বিশেষ করে গাড়ি চালানোর সময় আপনাকে খুব সাবধানতার সাথে চালাতে হবে। বাইক চালান বা 4 হুইলার চালান, যাই চালান না কেন, বা আপনি রাস্তাঘাটে হেঁটে চলে বেড়াচ্ছেন, রাস্তা পার হচ্ছেন, ডান দিক বাদিক চারিদিক খেয়াল রেখে খুব সাবধানতার সাথে আপনাকে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। আচমকা হুটহাট করে কিন্তু পায়ের মধ্যে আপনার বা হাতে যেখানেই হোক কোনো না কোনো একটা চোট লেগে যেতে পারে বা দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনাকে, সেই দিকটা আপনাকে মাথায় রাখতে হবে। স্বাস্থ্যর দিকে বিশেষ করে আপনাকে ধ্যান দিতে হবে। আমি বারবার বলি, সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু যত সমস্যা হয়, তাই স্বাস্থ্য কিন্তু আপনাকে সাবধানে রাখতে হবে। তার জন্য আপনাকে কিন্তু খাওয়া দাওয়ার উপরে ধ্যান দিতে হবে। যে কোনো রাস্তাঘাটে যে কোনো জায়গাতে হুট করে খিদে পেলো কিছুটা কিনে খেয়ে নিলাম, বা এখানের গন্ধটা খুব ভালো লাগে যেখান থেকে কিছুটা কিনে খেয়ে নিলাম। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই ধরনের খাবারগুলো কিন্তু আপনাকে এই সময়টা অ্যাভয়েড করতে হবে। যদি অ্যাভয়েড না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। তো এই স্বাস্থ্যর দিকে কিন্তু আপনাকে বিশেষ ধ্যান দিতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার কারণ আছে, নতুবা বিশেষ একটা অসুবিধা নেই। এছাড়া আপনাদেরকে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রতিকার হিসাবে প্রত্যেক দিন বজরংবলীর হনুমান চালিসা পাঠ করতে হবে। কোনো বজরংবলীর কোনো মন্দিরে যান আপনি, প্রয়োজন পড়লে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমি বলবো যে কোনো মঙ্গলবার বা শনিবার আপনি একটি পান, একটি সুপারি বজরংবলীর চরণে অর্পণ করে আসুন। আর তার সাথে সাথে যদি সম্ভব হয় একটা দেশলাইয়ের কাছে চুপচাপ রেখে দিন, দেশলাইয়ের বাক্স চুপচাপ রেখে দিন, একটা বিরাট বড় তোটকা চুপচাপ রেখে দিন। আর নিজের যে মনের কথাটা আছে সেটা বজরংবলীর সামনে বলে দিন। আর কোনো কিছু করতে লাগবে না, শুধু পান সুপারি দিয়ে বজরংবলীর সামনে রেখে দিন। আর যদি সেটাও না পারেন তাতেও কোনো দরকার নেই, কারণ বজরংবলী আমাদের এই সব দেওয়ার উপরে অপেক্ষা করে বসে থাকে না যে কখন আমরা গিয়ে তার কাছে দেবো এই জিনিসগুলো আর তারপরে তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন, ভগবান আমাকে আশীর্বাদ করবেন, সেরকম না। যিনি যারা মানে যে ঈশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি করে দিয়েছিল এক তুড়ি মেরে, তার কাছে আমাদের এই জিনিসগুলো কিছুই না। যিনি এই জিনিসগুলোকে সৃষ্টি করেছে তিনিই তো আর আমাদের কাছ থেকে পাওয়ার অপেক্ষায় বসে থাকবে না। তবু আমরা ভালোবেসে তার প্রতি, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, বিশ্বাস করে আমরা তার প্রতি এই জিনিসগুলোকে অর্পণ করি। তো সেই জন্য আমি বলছি যদি সম্ভব হয় অবশ্যই একটি পান, একটি সুপারি বজরংবলীর মন্দিরে গিয়ে অর্পণ করে আসুন। আর তার সাথে সাথে হ্যাঁ, যদি সেগুলো না হয় বাড়িতে বসে অবশ্যই পাঁচমুখী যদি কোনো আপনার ছবি থেকে থাকে বজরংবলীর বা মূর্তির, আমি বলবো ছবি রাখাটাই বেশি শ্রেয়। কারণ আপনারা জানেন যে বিগ্রহ সেটা সাধারণত 4-5 বছর বাদে তার মধ্যে নিজে থেকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে কিন্তু তখন সেক্ষেত্রে তার পূজার্চনা বা সেই নিয়মবিধি কিন্তু খুব পরিমাণে মানতে হয়। তাই আমি বলবো যদি সম্ভব হয় অবশ্যই কোনো ছবি যদি থেকে থাকে বজরংবলীর পাঁচমুখী বসা অবস্থায় ছবি, তার সামনে আপনি বসে হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করুন। এই সময়টা আপনাদের কিন্তু হনুমান চালিসা, এমনিতেই আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, সুতরাং এই হনুমান চালিসা আপনার জন্য বিরাট একটা লাভের জায়গা দেখা দেবে, বিরাট ভালো ফল দেবে আপনাদেরকে। তার সাথে সাথে এটাই আমি বলবো যে প্রতিকার হিসেবে আপনাকে শুধু হনুমান চালিসা পাঠ করে যেতে হবে। আর যেই জিনিসগুলো মানা করলাম সেই জিনিসগুলোকে করুন, বাকি আপনাদের এই সময়টা ভালো ফল দেবে। আপনারা অনেক কিছু লাভ পেতে চলেছেন, যেরকমটা আমি বলেছিলাম ভিডিও শুরুতেই, সব কিছু ভালো লাভ পেতে চলেছেন। আপনারা চিন্তা করার কোনো কারণ নেই, শুধু চোখ কান খোলা রেখে মাথা ঠান্ডা রেখে আপনাকে চলতে হবে। কারণ সিংহ রাশি এমনিতেই খুব রাগী, সবসময় সিংহ রাশি জাতক জাতিকাদের নাকে রাগ থেকে থাকে, মাথা সবসময় গরম থাকে। এই মাথা ঠান্ডা রেখে খুব শান্তভাবে সব জায়গায় রেসপন্স করতে হবে, রিপ্লাই করতে হবে। হুটহাট করে সবাইকে সব কিছু বলবেন না, তাহলে কিন্তু জায়গা খারাপ হবে, আপনারই ক্ষতি হবে। পরে কিন্তু বলবেন না যে আপনি তো বলেছিলেন এই জিনিসগুলো কিন্তু আমার সাথে হচ্ছে উল্টো। আমি সাবধান করে দিলাম, মাথা ঠান্ডা রেখে উত্তর দেবেন, চিন্তা ভাবনা করে সমস্ত কাজ করবেন। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই তথ্যগুলো পেয়ে যায়। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আর এর সাথে সাথে অবশ্যই কমেন্ট বক্সে জয় পাগলা বাবার জয় লিখে যাবেন। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। আর তার সাথে সাথে পাগলা বাবা যেন আপনাদের সকলের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে পরিপূর্ণ করেন, আমি সেটাই কামনা করব এবং প্রার্থনা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবা।